মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও বিশ্বাস করতে পারে নাই যে মানে সে যে ফুল টাচ বলে যেটা মারছে ওই বলটা কি আসলে ক্যাচ হয়ে যাবে, সেটা নিজেও ট্রাস্ট করে নাই। সেটা মানে সে যখন আউট হয়েছে তার তার ফেসের রিয়েকশনটা দেখতেছিলাম, তার ফেসের রিয়েকশন। কি লাভ হইলো? জাকির আলী অনেক রিপ্লেসমেন্টে আনলো, কি লাভ হইলো? সৌম্য সরকারের বসায় তো কোনো লাভ হইলো না। আর তার উপরে মানে আম্পায়ারের বেশ কিছু ডিসিশন, ওয়াইডের ডিসিশন, আউটের ডিসিশন, মানে যে যার যার মন মতো নিচ্ছে। মানে এখন আসলে দোষটা কারে দিব? আসলে নাজমুল হাসান শান্তরে দোষ দিব, সাকিব আল হাসানরে দোষ দিব, জাকির আলী অনিকরে দোষ দিব, মাহমুদুল্লাহ রিয়াদের ফুল টাচ বলে ছক্কা কেন মারতে পারে নাই এটার জন্য তারে দোষ দিব, তাহিদ হৃদয় কেমনে আউট হয়ে গেছে এটার জন্য তারে দোষ দিব, নাকি আম্পায়ারে দোষ দিব, নাকি আমাদের ভাগ্যরে দোষ দিব? প্রত্যেকটা বলে মনে হয়েছে যে প্রত্যেকটা ফ্যান আসলে কি হার্ট অ্যাটাক করবে, মানে এরা আসলে ম্যাচটা দেখতে পারবে না। পোলাপাইন কেউ বাপের কাছ থেকে টাকা চুরি করে, কেউ আমার কাছ থেকে গুজা গুজা পোলাপাইন এমবি বলছে মোবাইলে এই ক্রিকেট খেলাটা দেখার জন্য। কারণ আমাদের তো আর আসলে গর্ব করার মতো, প্রাউড করার মতো কিছু নাই, এই ক্রিকেটটাই আছে আমাদের সেবা, আর কিচ্ছু নাই আমাদের, আর কিচ্ছু নাই আমাদের। আমাদের সেবা এই ক্রিকেটটাই ছিল। ওই ক্রিকেটটারে পর্যন্ত আপনারা ডে বাই ডে যে জায়গাটাতে নিয়ে গেছেন এটা আর বলার মতো আসলে কিচ্ছু নাই। এই লর্ড টিম রে যে মাহমুদুল্লাহ যে টাইনা নিয়ে আসছে এটাই তো আপনাদের, তার পায়ের ধোয়া পানি খাওয়া উচিত আপনাদের, তার পায়ের ধোয়া। মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে আমার কোনো আফসোস নাই, আমার কোনো সে নাই। মানে ছক্কাটা মারার পরে তার চেহারার ভিতরে মানে মানে তার কাছে মনে হচ্ছে সে অনেক বড় ক্রাইম করে ফেলছে, মানে এই ছক্কাটা তার মারাই দরকার ছিল, সে কেন মারতে পারে না? তার এমন একটা রিয়েকশন ছিল। মাহমুদুল্লাহ রিয়াদের রিয়েকশনটা যখন ক্লোজলি দেখাচ্ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ কোনোভাবেই নিজেরা ক্ষমা করতে পারে না, শুকায় গেছেন। আমাদের বিশ্বাস নিয়ে আপনারা খেলছেন। আমরা মাঠের বাইরে থেকে 18 কোটি মানুষ আপনাদের জন্য দোয়া করে, কিন্তু আপনাদেরকে অভিশাপ দেন। হাজার গালিগালাজ করুক, হাজার মন খারাপ করুক, হাজার আপনাদেরকে ট্রোল করুক, সমালোচনা করুক, কেউ কিন্তু আপনাদেরকে মন থেকে অভিশাপ দেয় না। কারণ প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা অডিয়েন্স আপনাদের জন্য মন ভরে দোয়া করে আজকের ম্যাচটা হয়তো আমরা জিতবো, আজকের ম্যাচটা হয়তো আমরা জিতবো। আমরা 113 রানের ম্যাচটা আমরা জিততে পারি নাই। এই সাউথ আফ্রিকার সাথে কখনোই আমরা টি-20তে জিততে পারি নাই, কখনোই কি সাউথ আফ্রিকার সাথে টি-20 ম্যাচ আমরা জিততে পারি নাই। শান্ত আউট হয়েছিল। শান্তর কি ওই বলটা মারাটা কি খুব জরুরি ছিল? খুব জরুরি ছিল নাজমুল হাসান শান্তর ওই শর্ট সিলেকশনটা খেলা, মানে ওই শটটা খেলা। উইকেটটা সে বিলাইয়া দিয়ে আসছে। লজ্জা, তাদেরকে দেখা লজ্জা পাবে, বিন্দু মাত্র লজ্জা তাদের ভেতর নাই। একটা প্লেয়ারের ভেতর কি বিন্দু মাত্র লজ্জা নাই, একটা প্লেয়ার। প্রত্যেকটা ম্যাচের পরে আমরা কানে ধরে প্রমিস করি, আমরা তওবা কাটি, আমরা লজ্জা পাই যে আমরা পরের ম্যাচ দেখবো না। কিন্তু নিজের দেশের খেলা আমরা না দেখা কোথায় যাবো? আমরা কোথায় যাবো নিজের না দেখে? তাহিদ হৃদয় পোলাটার কলিজা দেখছেন? কলিজা যে জায়গায় কেউ বাউন্ডারি হাঁকানোর সাহস পাইতেছে না, ওই ছেলেটা লিটারালি আগায় ছক্কা মারতেছে, ও কারো তোয়াক্কা করতেছে না। পোলাটা যদি থাকতো না এই ম্যাচটা কনফার্ম জিতে যেতাম, আমরা এই ম্যাচটা জিতে যেতাম। দিন শেষে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী যায় এভাবে কষ্ট পাবে। দিন শেষে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী এভাবে। আমার রুমমেট কান্না করতেছে।